যে ব্যক্তি বলেছেন তার কাছে আপনার প্রশ্ন করা উচিত যে ভাই আপনার ছাত্রলীগের পদ থেকে আপনি পদত্যাগ করছেন কিনা। এখন যে হইল কি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, তো সেই দশা হয়েছে হইলো আমাদের এই ছোট ছোট ভাইদের। তারা মন চাইলো লীগ করলো, মন চাইলো বৈষম্য বিরোধী করলো, মন চাইলো শিবির করলো। শিবিরের কমিটি 5ই আগস্টের পরে তারা সম্ভবত অক্টোবর মাসে তাদের কমিটি ব্যাকডেট দিয়ে তারা ওই কমিটি প্রকাশ করছে। তো একটা মানুষ যখন সে একটা লেবাস ধরে থাকে, আপনি তাকে তো আবিষ্কার করতে হবে। আমার মনে হয় একটা গবেষণা সেল করা দরকার এদেরকে নিয়ে, যে কে কে শিবির করে। এই এস এম ফরহাদ সে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করছে কিনা সেটি আমাদেরকে আগে জানতে হবে। সাদেক কাইম তার ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করছে কিনা সেটি আগে জানতে হবে। তারা যদি পদত্যাগ না করে থাকে, তার নৈতিক অধিকার নেই বাংলাদেশে, এই গণতান্ত্রিক বাংলাদেশে কিভাবে রাজনীতি সুন্দরভাবে পরিচালিত হবে সেই মতামত আমাদের বা পরামর্শ ছাত্রলীগের কোনো নেতার কাছ থেকে আমাদের নেওয়ার দরকার নাই। আমরা জানি বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য এই ফ্যামিলি কার্ড নিয়ে তারা কি নোংরা কথা বলেছে। তাদের নেতা থেকে শুরু করে ডাকসুর কাজ কি, জাতীয় নির্বাচনে সহযোগিতা করা, কোনো দলের পক্ষ নেওয়া। তাদের কাজ হচ্ছে এনে ছাত্র বান্ধব কাজ করা। তারা নিজের কাজ না করে তারা হইলো ওই যে নিজেরই ঠিকানা নাই, মানে মাঠ থেকে মাসির গল্প বেশি। তার হইলো এই জায়গায় মূল যে ভিত্তি সেই জায়গায় তারা ঠিক না রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারগুলা সেদিকে তাদের খবর নাই। তাদের এই সেহেরিগুলা কিভাবে করছে, ইফতারগুলা কিভাবে করছে, তারা শুধু নিজেদের কিভাবে মার্কেটিং করবে ওইটার জন্য ব্যস্ত। তো আমরা তাদেরকে অনুরোধ করব, আপনার ছাত্রলীগের সেই অতীত চর্চা, ছাত্রলীগ যে ভাষায় কথা বলতো সেই কথার সাথে এই সাদিক কায়েম এস এম ফরহাদের কথা মিলে যায়। তো আমার মনে হয় ছাত্রলীগ করার কারণে তারা মনে হয় মন দিয়ে ছাত্রলীগ করতে, সাদিক কায়েম এস এম ফরহাদরা এই জন্য তারা ওই চর্চা থেকে বের হইতে পারতেছে না। তাদেরকে অনুরোধ করবো আপনারা সাধারণের কাতারে আছেন, নিষিদ্ধ ছাত্রলীগের কাতারে আপনারা থাকেন না। ধন্যবাদ আপনাদেরকে।